ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায়। কখনো কি গভীর রাতে হঠাৎ মনে হয়েছে এত দৌড়, এত পরিশ্রম, এত সম্পর্কের পরও ভেতরটা কেন শান্ত নয়? কখনো কি মনে হয়েছে আপনি সবকিছু ঠিকভাবে করার চেষ্টা করছেন, তবু জীবন যেন বারবার আপনাকে ক্লান্ত করে দিচ্ছে? মানুষ আজ বাইরে থেকে যত সফল হচ্ছে, ভেতরে তত ভেঙে পড়ছে। মুখে হাসি আছে কিন্তু হৃদয়ে অস্থিরতা। চারপাশে মানুষ আছে, তবু এক অদ্ভুত একাকিত্ব বুকের ভেতর জমে আছে। কিন্তু জানেন কি, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে শ্রীকৃষ্ণ এই অস্থিরতার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষ কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু সেই কর্মই মানুষের বন্ধনের কারণ হতে পারে, আবার মুক্তির পথও হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের গভীরতম সত্যের মধ্যে, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাবেন কেন মানুষ কষ্ট পায়, কেন মন কখনো শান্ত হয় না, কেন কামনা ও প্রত্যাশা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, এবং কিভাবে সংসারে থেকেও আত্মিক শান্তি পাওয়া যায়। এই জ্ঞান শুধু অর্জুনের জন্য ছিল না, এই জ্ঞান আজকের প্রতিটি ক্লান্ত, হতাশ, ভেঙে পড়া মানুষের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো শ্রীকৃষ্ণের এই বাণী আপনার জীবনের অন্ধকার দূর করার আলো হয়ে উঠতে পারে। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। প্রতিদিন অসংখ্য মানুষ ঘুম থেকে উঠে ছুটে চলেছে, কেউ অর্থের পেছনে, কেউ সম্মানের পেছনে, কেউ ভালোবাসার পেছনে। কিন্তু দিনের শেষে যখন রাত গভীর হয়, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন এক অদ্ভুত শূন্যতা এসে বুকের ভেতর বসে পড়ে। মনে হয় এত কিছু করার পরও যেন কিছুই পাওয়া হলো না। এত পরিশ্রম, এত দৌড়, এত সম্পর্ক, এত আশা, তবুও মন শান্ত নয়। এই অস্থিরতার উত্তর হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দেওয়া হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক যোদ্ধা ভেঙে পড়েছিলেন। তার হাতে অস্ত্র ছিল, শক্তি ছিল, জ্ঞান ছিল, কিন্তু মন ছিল দুর্বল। তিনি বুঝতে পারছিলেন না জীবনের ঠিক কোন পথটি সত্য যুদ্ধ করবেন, নাকি সবকিছু ছেড়ে পালিয়ে যাবেন, কর্তব্য পালন করবেন, নাকি সংসার ত্যাগ করবেন। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন, মানুষ কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ৩য় অধ্যায় শুরুতেই অর্জুনের হৃদয়ে গভীর দ্বন্দ্ব জেগে ওঠে। তিনি ভাবতে লাগলেন, যদি জ্ঞানই সর্বশ্রেষ্ঠ হয়, যদি আত্মারই উপলব্ধি আসল পথ হয়, তাহলে কেন এই ভয়ঙ্কর কর্মের পথে ঠেলে দেওয়া হচ্ছে তাকে? কেন যুদ্ধ করতে হবে? কেন রক্তপাতের পথে যেতে হবে? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, আজও অসংখ্য মানুষ একই প্রশ্ন করে। যদি শান্তি সত্য হয়, তাহলে এত সংগ্রাম কেন? যদি ঈশ্বরকে পাওয়াই লক্ষ্য হয়, তাহলে সংসারের এত দায়িত্ব কেন? কেন প্রতিদিন এই ক্লান্তিকর পরিশ্রম? তখনই শ্রীকৃষ্ণ বললেন, এই জগতে মানুষের জন্য দুটি পথ বলা হয়েছে, এক পথ জ্ঞানের, আরেক পথ কর্মের। কিন্তু কর্ম ছেড়ে দিয়ে কেউ কখনো কর্মহীন হতে পারে না, কারণ প্রকৃতি নিজেই মানুষকে কাজ করায়। মানুষ অনেক সময় ভাবে সব ছেড়ে চলে গেলেই শান্তি পাওয়া যাবে, সংসার ছেড়ে পাহাড়ে গেলেই দুঃখ শেষ হবে। কিন্তু ভিতরের কামনা, লোভ, অহংকার, ভয় যদি রয়ে যায়, তাহলে স্থান বদলালেও মন বদলায় না। শ্রীকৃষ্ণ বোঝালেন, বাইরে থেকে কর্ম ত্যাগ করলে ত্যাগী হওয়া যায় না। যে মানুষ বাইরে চুপচাপ বসে থাকে কিন্তু মনে মনে বিষয়ে ভোগের চিন্তা করে, সে ভণ্ড। আর যে মানুষ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করে, সেই প্রকৃত যোগী। আজকের পৃথিবীতেও এই শিক্ষা ভীষণ সত্য। অনেক মানুষ বাইরে থেকে সুখী দেখায়, কিন্তু ভেতরে অশান্ত। মুখে ধর্মের কথা বলে, কিন্তু মনে হিংসা পোষণ করে। আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে নিজের পরিবার, সমাজ ও কর্তব্যের জন্য কাজ করে চলেছেন। হয়তো তারা বড় সাধু নন, কিন্তু তাদের হৃদয় পবিত্র। গীতার এই অধ্যায় আমাদের শেখায়, পালিয়ে যাওয়া মুক্তি নয়, সত্যিকারের মুক্তি হলো কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। তারপর শ্রীকৃষ্ণ এই গভীর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, সৃষ্টি শুরুর সময় মানুষ ও যজ্ঞকে একসঙ্গে সৃষ্টি করা হয়েছিল। এখানে যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি দেওয়া নয়, যজ্ঞ মানে নিঃস্বার্থ উৎসর্গ। যে কর্ম শুধু নিজের জন্য করা হয়, তা মানুষকে বেঁধে ফেলে। আর যে কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে, অন্যের কল্যাণের জন্য করা হয়, তা মানুষকে মুক্ত করে। আজ মানুষ প্রায় সব কাজই করছে নিজের স্বার্থের জন্য। সম্পর্কের ভিতর স্বার্থ, ভালোবাসার ভিতর স্বার্থ, এমনকি সাহায্যের মধ্যেও স্বার্থ। তাই পৃথিবীতে শান্তি কমে যাচ্ছে, কারণ মানুষ কর্মকে পূজা হিসেবে নয়, লাভের মাধ্যমে হিসেবে দেখছে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতির চক্র এক মহান নিয়মে চলছে। বৃষ্টি থেকে অন্ন জন্মায়, অন্ন থেকে পানি বাঁচে, যজ্ঞ থেকে বৃষ্টি আসে, আর যজ্ঞ জন্মায় কর্ম থেকে। অর্থাৎ নিঃস্বার্থ কর্মই এই জগৎকে ধরে রেখেছে। যে মানুষ শুধু নিজের ভোগের জন্য বাঁচে, সে প্রকৃতির এই চক্র ভঙ্গ করে। সে শুধু গ্রহণ করে, কিন্তু ফিরিয়ে দেয় না। আজকের পৃথিবীতে মানুষ প্রকৃতির কাছ থেকে শুধু নিচ্ছে, বন কেটে ফেলছে, নদী দূষিত করছে, সম্পর্ক ভাঙছে, মানুষের বিশ্বাস নষ্ট করছে, কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা ভুলে যাচ্ছে। তাই পৃথিবীতে
অশান্তি বাড়ছে। এরপর শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আত্মায় তৃপ্ত, আত্মাতেই আনন্দ পায়, তার আর কোনো কর্তব্য থাকে না। কিন্তু সাধারণ মানুষ সেই স্তরে পৌঁছায়নি, তাই তাদের কর্ম করতেই হবে। এই শিক্ষা অত্যন্ত গভীর, কারণ অনেক সময় মানুষ আধ্যাত্মিকতার ভুল অর্থ বোঝে, মনে করে সংসার ছেড়ে দিলে ঈশ্বরকে পাওয়া যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ নিজের কখনো কর্ম ছাড়েননি। তিনি রাজনীতি করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, কারণ তিনি জানতেন এই পৃথিবীতে জন্ম নেওয়া মানেই দায়িত্ব। তিনি বলেন, মহান মানুষ যা করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে। তাই জ্ঞানী মানুষের উচিত কর্ম করা, যাতে পৃথিবী সঠিক পথে চলে। আজ সমাজে মানুষ বিভ্রান্ত, কারণ অনেকেই কথায় আদর্শ দেখায় কিন্তু নিজের জীবনে তা মানে না। সন্তান তার বাবা মাকে দেখে শেখে, সমাজ নেতাকে দেখে শেখে, তাই কর্মের প্রভাব ভাষার থেকেও গভীর। শ্রীকৃষ্ণ বলেন, তার নিজেরও কিছু পাওয়ার নেই, কিছু অর্জন করার নেই, তবু তিনি কর্ম করেন, কারণ যদি তিনি কর্ম বন্ধ করে দেন তাহলে পৃথিবীর নিয়ম ভেঙে পড়বে। এই কথার মধ্যে জীবনের এক বিশাল শিক্ষা লুকিয়ে আছে। সত্যিকারের মহান মানুষ কখনো শুধু নিজের জন্য বাঁচে না, সে অন্যের পথ আলোকিত করার জন্য বাঁচে। এরপর তিনি বোঝান, প্রকৃতির গুণই সব কর্ম করায়, কিন্তু অজ্ঞান মানুষ অহংকার করে ভাবে আমিই করছে। মানুষের জীবনে সবচেয়ে বড় মায়া এখানেই। মানুষ ভাবে তার অর্থ, তার ক্ষমতা, তার সৌন্দর্য, তার সাফল্য সবই তার নিজের শক্তিতে এসেছে। কিন্তু সময় এক মুহূর্তে সব বদলে দিতে পারে। শরীর দুর্বল হয়ে যায়, সম্পর্ক বদলে যায়, ক্ষমতা হারিয়ে যায়। তাই গীতা শেখায়, অহংকার নয় বিনয় সত্য। যে মানুষ বুঝতে পারে সে শুধু ঈশ্বরের এক যন্ত্র, তার হৃদয়ে শান্তি আসে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কর্ম আমাকে সমর্পণ করে যুদ্ধ করো, আশা ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, মানসিক জ্বর ত্যাগ করে কর্তব্য পালন করো। আজকের মানুষ মানসিকভাবে জ্বরে ভুগছে। উদ্বেগ, ভয়, তুলনা, ব্যর্থতা, যন্ত্রণা সব মিলিয়ে মন ক্লান্ত। এত বেশি চিন্তা করছে যে কর্মের আনন্দ ভুলে গেছে। গীতার এই অধ্যায় শেখায়, ফলের চিন্তা নয়, কর্মের পবিত্রতাই আসল। যখন মানুষ নিজের কর্তব্যকে পূজা মনে করে, তখন কর্ম আর বোঝা থাকে না। একজন মা যখন সন্তানের জন্য রাত জেগে থাকে, সে তার লাভের জন্য করে না। একজন সত্যিকারের শিক্ষক যখন ছাত্রকে মানুষ করার চেষ্টা করেন, তিনি শুধু বেতনের জন্য করেন না। একজন সৎ মানুষ যখন অন্যের উপকার করেন, তখন তার হৃদয়ে ঈশ্বর জেগে ওঠেন। তারপর শ্রীকৃষ্ণ বললেন, যারা তার এই শিক্ষা বিশ্বাস করে পালন করে, তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়, আর যারা অহংকারে এই শিক্ষা মানে না, তারা বিভ্রান্ত হয়। আজ মানুষ জ্ঞানের অভাবে নয়, অহংকারের কারণে বেশি কষ্ট পাচ্ছে। সবাই শুনতে চায় কিন্তু মানতে চায় না। সবাই বদলাতে চায় পৃথিবীকে, কিন্তু নিজেকে বদলাতে চায় না। এরপর গীতার এক অত্যন্ত গভীর অংশ আসে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করে, দমন করে। প্রকৃতিকে পুরোপুরি বদলানো যায় না। মানুষের ভেতরে কামনা ও দেশ জন্মায়, কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু খারাপ লাগে, কিন্তু জ্ঞানী মানুষ এই আসক্তি ও ঘৃণার দাস হয় না। আজকের পৃথিবীতে মানুষ নিজেরই মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মোবাইলের একটি শব্দেই মন ছুটে যায়। সামান্য প্রশংসায় মানুষ আনন্দে ভেসে যায়, সামান্য অপমানে ভেঙে পড়ে, কারণ মন বাইরের জগতে দাস হয়ে গেছে। গীতা শেখায় যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য অপূর্ণ হলো ভালো, অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করাচ্ছে, কারণ অন্যের পথ অনুসরণ বিপজ্জনক। এই শিক্ষা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ আজ নিজের জীবন ভুলে অন্যের জীবন অনুকরণ করছে, অন্যের সাফল্য দেখে হীনমন্যতায় ভুগছে। সমাজের চোখে বড় হওয়ার জন্য নিজের সত্যিকারের স্বভাব হারিয়ে ফেলছে। কিন্তু ঈশ্বর প্রত্যেক মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন। প্রত্যেকের পথ আলাদা, তাই নিজের সত্যকে চিনতে হবে। অর্জুনের উপর প্রশ্ন করেন, মানুষ জেনেও পাপের পথে কেন যায়? যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। এই প্রশ্ন আজও প্রতিটি মানুষের প্রশ্ন। মানুষ জানে রাগ ক্ষতিকর, তবুও রাগ করে। জ্ঞানে লোভ ধ্বংস ডেকে আনে, তবুও লোভ করে। থাকতে পারে না, জানে আসক্তি কষ্ট দেয়, তবুও আসক্ত হয়। তখনই শ্রীকৃষ্ণ বলেন, কামনা ও ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। এই কামনা কখনো পূর্ণ হয় না। আগুনে যত ঘি ঢালা হয়, আগুন তত বাড়ে। তেমনি ভোগ দিয়ে কামনা কখনো শেষ হয় না। এই কামনায় মানুষের জ্ঞান ঢেকে দেয়। যেমন ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, ধুলো আয়নাকে ঢেকে দেয়, তেমনি কামনা মানুষের অন্তরের আলো ঢেকে দেয়। আজ পৃথিবীর অধিকাংশ দুঃখের মূল এই অশান্ত কামনা। আরো অর্থ চাই, আরো সুখ চাই, আরো সম্মান চাই, আরো ভোগ চাই। কিন্তু যত বেশি মানুষ পায়, তত বেশি ভেতরে শূন্যতা বাড়ে, কারণ আত্মার ক্ষুধা কখনো বস্তু দিয়ে মেটে না। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ভেতরে কামনা বাস করে এবং মানুষের জ্ঞানকে বিভ্রান্ত করে। তাই প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। যে মানুষ নিজের চোখ, কান, জিহ্বা, মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাইরে যত শক্তিশালী হোক, ভেতরে দুর্বল। আজ মানুষ বাইরের পৃথিবী জয় করতে চাইছে, কিন্তু নিজের মনকে জয় করতে পারছে না। তাই প্রযুক্তি বাড়ছে, কিন্তু শান্তি কমছে।
অবশেষে শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপর বুদ্ধি, আর বুদ্ধির উপরে আত্মা অবস্থান করে। অর্থাৎ মানুষের ভেতরে এক দিব্য শক্তি আছে যা সবকিছুর চেয়ে মহান। যখন মানুষ সেই আত্মার সঙ্গে যুক্ত হয় তখন কামনা দুর্বল হয়ে যায়, ভয় কমে যায়, মৃত্যুর আতঙ্ক মুছে যায়। তখনই মানুষ বুঝতে পারে সে শুধু শরীর নয়, সে চিরন্তন আত্মা। আর সেই উপলব্ধি কর্মযোগের চূড়ান্ত সৌন্দর্য। কর্ম করো কিন্তু কর্মের দাস হয়েও না, ভালোবাসো কিন্তু আসক্তির অন্ধকারে হারিয়ে যেও না, সংসারে থেকো কিন্তু আত্মাকে ভুলে যেও না। কারণ এই পৃথিবীর সবকিছু একদিন শেষ হয়ে যাবে, শরীর, অর্থ, সম্মান, সম্পর্ক সব। কিন্তু যে হৃদয়ে শ্রীকৃষ্ণের জ্ঞান জেগে ওঠে সেই হৃদয়ের আলো কখনো নিভে যায় না। কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে যখন শ্রীকৃষ্ণ কর্মযোগের এই গভীর জ্ঞান দিচ্ছিলেন তখন শুধু অর্জুনের মনই বদলাচ্ছিল না, বদলে যাচ্ছিল মানব জাতিকে দেখার দৃষ্টিও। কারণ মানুষ যুগ যুগ ধরে একটি ভুল ধারণার মধ্যে বেঁচে আছে। সে মনে করে সুখ মানে পাওয়া, আর বেশি অর্থ, আরো বেশি সম্মান, আরো বেশি সম্পর্ক, আরো বেশি ভোগ। এই সবের মধ্যে সে জীবনের পূর্ণতা খুঁজে বেড়ায়। কিন্তু গীতা ধীরে ধীরে মানুষের হৃদয়ের সামনে এক নির্মম সত্য উন্মোচন করে যে সুখ বাহিরে খোঁজা হয় তা কখনো স্থায়ী হয় না। মানুষ যত বাইরের জিনিস আঁকড়ে ধরে তত ভেতরে ভয় বাড়তে থাকে, হারিয়ে যাওয়ার ভয়, অপমানের ভয়, ব্যর্থতার ভয়, একাকিত্বের ভয়। কারণ যে সুখ পরিবর্তনশীল জিনিসের উপর দাঁড়িয়ে থাকে সে সুখ ও পরিবর্তনের সঙ্গে ভেঙে পড়ে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইলেন, কর্মের আসল উদ্দেশ্য শুধু ফল পাওয়া নয়, কর্ম মানুষের আত্মাকে শুদ্ধ করার পথ। যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে তখন তার হৃদয় ধীরে ধীরে হালকা হতে থাকে, অহংকার কমে যায়, নিজের প্রতি অতিরিক্ত আসক্তি ভেঙে যায়। তখন কর্ম আর শৃঙ্খল থাকে না, সাধনা হয়ে ওঠে। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ কাজ করতে বাধ্য হয়ে, কেউ সংসারের চাপে, কেউ সমাজের ভয়ে, কেউ তুলনার আগুনে পুড়ে। তাই কাজের ভেতর আনন্দ নেই, শুধু ক্লান্তি আছে। সকালে ঘুম ভাঙার আগেই মানুষের মনে উদ্বেগ শুরু হয়, আজ কি হবে, কে কি বলবে, কত টাকা আসবে, ভবিষ্যৎ নিরাপত্ত। এই অদৃশ্য ভয় মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। কিন্তু গীতা শেখায় যে কর্ম ঈশ্বরকে সমর্পণ করা হয় তার ভিতর ভয় থাকে না। কারণ তখন মানুষ বুঝতে শেখে সে শুধু চেষ্টা করতে পারে, ফল তার হাতে নয়। এই উপলব্ধি মানুষের মনকে মুক্ত করে। যে কৃষক মাটিতে বীজ বপন করে সে জানে না ফল কত হবে, তবুও সে পরিশ্রম করে, কারণ তার কর্তব্য বীজ বপন করা, ফল দেওয়ার ক্ষমতা প্রকৃতির। তেমনই মানুষকে শুধু নিজের কর্তব্য পালন করতে হবে, ফলের উপর অতিরিক্ত অধিকার বোধই দুঃখের মূল। এই কারণে শ্রীকৃষ্ণ কর্মযোগকে শুধু ধর্মের শিক্ষা হিসেবে নয়, মানসিক শান্তির পথ হিসেবে প্রকাশ করেছেন। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ অবসাদে ভুগছে, কারণ তারা নিজেদের মূল্য ফলাফলের সঙ্গে বেঁধে ফেলেছে। সফল হলে নিজেকে বড় মনে হয়, ব্যর্থ হলে নিজেকে তুচ্ছ মনে হয়। কিন্তু মানুষের আসল মূল্য কখনো বাইরের সাফল্যে নির্ধারিত হয় না। একজন মানুষ হয়তো অর্থে ধনী নয়, কিন্তু হৃদয়ে শান্ত। আবার কেউ প্রচুর অর্থের মালিক, অথচ রাতের ঘুম হারিয়ে ফেলেছে। গীতা মানুষের দৃষ্টি বাহির থেকে ভেতরের দিকে ফিরিয়ে আনে। শ্রীকৃষ্ণ বোঝান, মন যখন কামনার দ্বারা আচ্ছন্ন হয় তখন মানুষ সত্য দেখতে পারে না। কামনা প্রথমে মধুর মনে হয়, পরে বিষে পরিণত হয়। এই পৃথিবীর অধিকাংশ সম্পর্ক আজ ভেঙে যাচ্ছে অতিরিক্ত প্রত্যাশার কারণে। মানুষ ভালোবাসার থেকে বেশি প্রত্যাশা করে, আর প্রত্যাশা পূরণ না হলে হৃদয়ে কষ্ট জন্মায়। কর্মযোগ শেখায়, ভালোবাসো কিন্তু অধিকার বোধে নয়, সাহায্য করো কিন্তু প্রতিদানের লোভে নয়, কর্তব্য পালন করো কিন্তু অহংকার নিয়ে নয়। কারণ যে মানুষ সবকিছুকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করে সে একদিন হারানোর যন্ত্রণায় ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে আসক্তি থেকে মুক্ত হতে শেখায়, কিন্তু দায়িত্ব থেকে পালাতে শেখায় না। এটাই কর্মযোগের সবচেয়ে বড় সৌন্দর্য। একজন মানুষ সংসারে থেকে যোগী হতে পারে, সন্তানকে ভালোবেসে মুক্ত থাকতে পারে, কাজ করেও অন্তরে শান্ত থাকতে পারে। কারণ যোগ মানে শুধু জঙ্গলে চলে যাওয়া নয়, যোগ মানে ভেতরের সংযোগ, আত্মার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, সত্যের সঙ্গে সংযোগ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আসলে মানুষের মনের প্রতীক। প্রতিদিন মানুষের ভেতরে যুদ্ধ চলছে। একদিকে কামনা, রাগ, লোভ, অহংকার, অন্যদিকে বিবেক, করুণা, সত্য ও আত্মার ডাক। আর এই যুদ্ধ থেকে কেউ পালাতে পারে না। যে মানুষ বাইরে শান্ত দেখায় তার ভেতরে অদৃশ্য যুদ্ধ চলছে। কেউ অতীতের কষ্ট নিয়ে যুদ্ধ করছে, কেউ ভবিষ্যতের ভয় নিয়ে, কেউ অপমানের স্থিতি নিয়ে, কেউ নিজের ব্যর্থতার সঙ্গে। তাই গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, মানুষের মনের গভীর বিজ্ঞান। শ্রীকৃষ্ণ জানতেন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের অস্থির মন। এই মন কখনো অতীতে কাঁদে, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, কিন্তু বর্তমানকে অনুভব করতে ভুলে যায়। তাই কর্মযোগ মানুষকে বর্তমানে শক্তি শেখায়। যখন মানুষ সম্পূর্ণ মন দিয়ে নিজের কর্তব্য পালন করে তখন ধীরে ধীরে তার মন স্থির হতে শুরু করে, কারণ মন তখন অযথা চিন্তায় ঘুরে বেড়ায় না। আজকের যুগে মোবাইল, সামাজিক মাধ্যম, তুলনা আর অবিরাম তথ্য মানুষের মনকে ভীষণ দুর্বল করে দিয়েছে। মানুষ এক মুহূর্ত নিজের সঙ্গে একা থাকতে পারছে না। নিস্তবতা এখন মানুষের কাছে ভয়ের মতো।
কিন্তু যে মানুষ নিজের ভেতরে নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, সে ধীরে ধীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে। গীতা শেখায় ঈশ্বর দূরে কোথাও নন, তিনি মানুষের অন্তরের মধ্যেই আছেন, কিন্তু কামনা, ভয়, অহংকার ও অশান্তির ধোঁয়ায় সেই আলো ঢাকা পড়ে গেছে। যখন মানুষ নিঃস্বার্থ কর্ম করে, তখন সেই ধোঁয়া ধীরে ধীরে সরতে থাকে। একসময় মানুষ উপলব্ধি করে সে একা নয়। এই উপলব্ধি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কারণ পৃথিবীতে অধিকাংশ মানুষ বাইরে মানুষের ভিড়ে থাকলো, ভেতরে ভীষণ একা। কেউ তার ব্যথা পুরোপুরি বোঝে না, কেউ তার অশ্রুর গভীরতা অনুভব করে না। কিন্তু গীতা মানুষকে শেখায় আত্মার স্তরে কেউ একা নয়। প্রত্যেক মানুষের ভেতরে একই চেতনার আলো আছে। তাই অন্যকে আঘাত করা মানে নিজের আত্মাকেই আঘাত করা। এই কারণে কর্মযোগ শুধু ব্যক্তিগত মুক্তির শিক্ষা নয়, মানবতারও শিক্ষা। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, সে পৃথিবীতে আলো ছড়ায়। হয়তো সে বড় নাম পায় না, কিন্তু তার কর্ম মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। একজন মা যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করেন, একজন সৎ শ্রমিক যিনি কঠোর পরিশ্রম করে অন্যায় করেন না, একজন শিক্ষক যিনি ছাত্রদের ভেতরে জ্ঞানের আলো জ্বালান, এরাই কর্মযোগের প্রকৃত উদাহরণ। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন ঈশ্বর শুধু মন্দিরে নন, নিঃস্বার্থ কর্মের মধ্যেও ঈশ্বর বাস করেন। যখন মানুষ অন্যের কল্যাণের জন্য কাজ করে, তখন তার হৃদয় ধীরে ধীরে বিশুদ্ধ হয়ে ওঠে। অহংকার কমে যায়, লোভ দুর্বল হয়ে পড়ে, মনের অস্থিরতা শান্ত হতে শুরু করে। আর তখনই মানুষ এমন এক আনন্দ অনুভব করে যা বাইরের কোনো বস্তু দিতে পারে না। এই আনন্দই আত্মিক শান্তি। আজ পৃথিবীতে মানুষ আনন্দ খুঁজে ভোগে, কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না। কারণ আনন্দ আর শান্তি একা নয়। ভোগের আনন্দ কিছু সময়ের জন্য উত্তেজনা দেয়, তারপর শূন্যতা রেখে যায়। কিন্তু আত্মার শান্তি গভীর, নীরব এবং স্থায়ী। গীতার 3য় অধ্যায় মানুষকে সেই স্থায়ী শান্তির পথ দেখায়। কর্ম করো, কিন্তু নিজের অহংকার বাড়ানোর জন্য নয়। ভালোবাসো, কিন্তু কাউকে নিজের সম্পত্তি ভেবো না। সংসারে থেকো, কিন্তু নিজের আত্মাকে ভুলে যেও না। কারণ এই জীবনের প্রতিটি মুহূর্তই এক সাধনা। আর যে মানুষ কর্মকে পূজা বানিয়ে নিতে পারে, তার জীবন ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেকেও ভেতরটা ফাঁকা লাগে। চারপাশে মানুষ আছে, পরিবার আছে, কাজ আছে, ব্যস্ততা আছে, তবুও মনে হয় যেন হৃদয়ের কোথাও এক গভীর অন্ধকার জমে আছে। সেই অন্ধকারের কারণ মানুষ বাইরে খুঁজতে থাকে, কিন্তু গীতা বলে সমস্যার মূল বাইরে নয়, ভেতরে। যখন মানুষ নিজের সত্যিকারের স্বরূপ ভুলে যায়, তখন তার জীবনে অশান্তি জন্মায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ জিততে শেখাচ্ছিলেন না, তিনি শেখাচ্ছিলেন কিভাবে নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে হয়। কারণ বাহ্যিক শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের কামনা, ক্রোধ, অহংকার ও ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করাই সবচেয়ে কঠিন। গীতার 3য় অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষের মনকে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি জানতেন মানুষ অনেক সময় ভুল কাজ করে যেন পরে অনুতাপ করে, কিন্তু আবার একই ভুলের দিকে ফিরে যায়। এই চক্রের কারণ হলো অশান্ত মন। মন যখন ইন্দ্রিয়ের দাস হয়ে যায়, তখন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখ যা দেখে, মন তা চায়, কান যা শোনে, মন তাতে বিচলিত হয়। মানুষ বাইরের পৃথিবীর প্রতিটি শব্দ, প্রতিটি প্রশংসা, প্রতিটি অপমানকে নিজের অস্তিত্বের সঙ্গে জুড়ে ফেলে। ফলে তার শান্তি অন্যের হাতে চলে যায়। কেউ প্রশংসা করলে আনন্দ, কেউ উপেক্ষা করলে কষ্ট, কেউ সম্মান দিলে অহংকার, কেউ সমালোচনা করলে ভেঙে পড়া। এভাবেই মানুষ ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু কর্মযোগ মানুষের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যে মানুষ নিজের কর্তব্যে স্থির থাকতে পারে, বাইরের পরিবর্তনে যার মন অতিরিক্ত কাঁপে না, সে ধীরে ধীরে স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠে। আজকের যুগে মানুষের মন এত অস্থির হয়ে পড়েছে যে সে এক জায়গায় স্থির থাকতে পারে না। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে হতাশা, একদিন আত্মবিশ্বাস, পরের দিন ভয়। কারণ মন বাইরের জগতের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছে। গীতা শেখায় যে মানুষ নিজের ভেতরের কেন্দ্র খুঁজে পায়, তাকে পৃথিবীর ঝড় সহজে ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ বোঝান কামনা কখনো শেষ হয় না। মানুষ ভাবে এই একটি জিনিস পেলে শান্তি আসবে, তারপর আরেকটি চাওয়া জন্মায়, তারপর আরো একটি, এভাবেই জীবন কেটে যায়। কিন্তু আত্মার তৃষ্ণা বস্তু দিয়ে মেটে না। একজন মানুষ হয়তো নতুন বাড়ি পেল, কিছুদিন আনন্দ হলো, তারপর সেই আনন্দ কমে গেল। কেউ সম্মান পেল, কিছুদিন ভালো লাগলো, তারপর আরো সম্মানের আকাঙ্ক্ষা জন্ম নিল। এই অন্তহীন চাওয়াই মানুষকে ক্লান্ত করে দেয়। গীতা মানুষকে চাওয়া ছেড়ে দিতে বলে না, কিন্তু চাওয়ার দাস হতে নিষেধ করে। কারণ যে মানুষ নিজের কামনার উপর নিয়ন্ত্রণ হারায়, সে ধীরে ধীরে স্বাধীনতা হারিয়ে ফেলে। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ বাইরের দিক থেকে সফল, কিন্তু ভেতরের দাস। কেউ অর্থের দাস, কেউ সম্পর্কের, কেউ সমাজের মতামতের, কেউ নিজের অহংকারের। কর্মযোগ সেই শৃঙ্খল ভাঙা শিক্ষা দেয়। যখন মানুষ ফলের উপর অতিরিক্ত আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্যে মন দেয়, তখন তার মন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। এই মুক্তি বাইরে নয়, ভেতরের।
একজন সাধারণ মানুষও কর্মযোগী হতে পারে। তার জন্য পাহাড়ে যেতে হবে না, সংসার ছাড়তে হবে না, গেরুয়া বস্ত্র পরতে হবে না। যে মানুষ সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, অন্যের কল্যাণ চায়, নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে, সেই কর্মযোগী। গীতার এই শিক্ষা আজ বিশেষভাবে প্রয়োজন, কারণ আজ মানুষ কাজকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখছে। তাই কাজের মধ্যে আনন্দ নেই, হৃদয়ে তৃপ্তি নেই। কিন্তু যখন কাজ পূজা হয়ে ওঠে, তখন জীবন বদলে যায়। একজন শিল্পী যখন নিজের হৃদয় ঢেলে সৃষ্টি করেন, তখন তার কাজ সাধনা হয়ে ওঠে। একজন কৃষক যখন মাটিতে ভালোবেসে চাষ করেন, তখন তার শ্রম প্রার্থনা হয়ে ওঠে। তেমনি একজন সাধারণ মানুষও প্রতিদিনের কাজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে পারে। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, আধ্যাত্মিকতা মানে জীবন থেকে পালানো নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র করে তোলা। আজ মানুষ ভাবছে সুখ বাইরে কোথাও আছে, তাই সে নিরন্তর ছুটছে। কিন্তু যত ছুটছে তত ক্লান্ত হচ্ছে, কারণ মানুষ নিজের ভেতরে শূন্যতাকে বাইরের জিনিস দিয়ে ভরতে চাইছে। গীতা শেখায়, ভেতরের শূন্যতা শুধু আত্মার জাগরণ দিয়ে পূর্ণ হয়। যখন মানুষ বুঝতে পারে সে শুধু শরীর নয়, শুধু নাম নয়, শুধু সমাজের পরিচয় নয়, তখন তার ভেতরে এক নতুন শক্তি জন্মায়। সে বুঝতে শেখে জীবনের প্রতিটি কষ্টই তাকে জাগিয়ে তোলার জন্য এসেছে। ব্যর্থতা তাকে ভাঙার জন্য নয়, অহংকার ভাঙার জন্য এসেছে। অপমান তাকে শেষ করার জন্য নয়, ভেতরে শক্তি জাগানোর জন্য এসেছে। একাকিত্ব তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, নিজের আত্মাকে চিনিয়ে দেওয়ার জন্য এসেছে। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। তখন সে আর পৃথিবীর ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ে না, কারণ সে ভেতরের আলো অনুভব করতে শুরু করে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের ভেতরে যুদ্ধ আজও চলছে। আজও মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, আজও মানুষ ভয় পায়, আজও মানুষ নিজের কর্তব্য থেকে পালাতে চায়, আজও মানুষ কামনা ও ক্রোধের আগুনে পড়ে। তাই গীতার শিক্ষা আজও জীবন্ত। শ্রীকৃষ্ণ আজও মানুষের হৃদয়ে একই কথা বলেন, নিজেকে দুর্বল ভেবো না, তোমার ভেতরে অসীম শক্তি আছে। কিন্তু সেই শক্তি জাগবে তখনই যখন তুমি নিজের মনকে জয় করতে শিখবে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাইরের পৃথিবী জয় করেও অশান্ত থাকবে। আর যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, তাকে পৃথিবীর কোনো ঝড় পরাজিত করতে পারে না। গীতার 3য় অধ্যায় শেষ পর্যন্ত মানুষকে একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। জীবনের আসল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, জেগে ওঠা। আত্মার আলো জেগে ওঠা, সত্যের দিকে জেগে ওঠা, ঈশ্বরের উপস্থিতি অনুভব করে জেগে ওঠা। কর্ম করো, কিন্তু মনে রেখো তুমি শুধু ফলের জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের আত্মার মহিমা উপলব্ধি করার জন্য। যেদিন মানুষ নিজের কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে শেখে, সেদিন তার জীবন বদলে যায়। তখন কষ্ট থাকলেও ভেতরে শান্তি থাকে, সংগ্রাম থাকলেও আশা থাকে, অন্ধকার থাকলেও অন্তরে আলো জ্বলে। আর সেই আলোই মানুষকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই হলো কর্মযোগের চিরন্তন সৌন্দর্য, এই হলো শ্রীকৃষ্ণের অমর শিক্ষা, এই হলো গীতার 3য় অধ্যায়ের হৃদয়স্পর্শী সত্য। জীবনের এই দীর্ঘ পথে আমরা সবাই কোনো না কোনো কুরুক্ষেত্রের মধ্য দিয়ে চলেছি, কারো যুদ্ধ অর্থের সঙ্গে, কারো সম্পর্কের সঙ্গে, কারো নিজের অস্থির মনের সঙ্গে। কিন্তু শ্রীকৃষ্ণ আজ আমাদের মনে করিয়ে দিলেন, পালিয়ে যাওয়া সমাধান নয়, নিজের কর্তব্য থেকে দূরে সরে যাওয়া মুক্তি নয়। সত্যিকারের মুক্তি লুকিয়ে আছে নিঃস্বার্থ কর্মে, আত্মার জাগরণে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণে। যেদিন মানুষ ফলের ভয় ছেড়ে দিয়ে শুধু সৎভাবে নিজের কর্ম করতে শিখবে, যেদিন মানুষ বাইরের অস্থায়ী সুখের বদলে ভেতরের শান্তিকে খুঁজবে, সেদিন তার জীবন বদলে যেতে শুরু করবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হোক, একটি প্রদীপ পুরো ঘর আলোকিত করতে পারে। তেমনি গীতার একটি সত্য মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকে নিজের কর্মকে পূজা বানান, নিজের মনকে জয় করার চেষ্টা করুন, আর প্রতিটি মুহূর্তে অনুভব করুন শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এমনই গীতার গভীর জ্ঞান ও জীবন বদলে দেওয়ার বাণী পেতে আমাদের চ্যানেল এসপি গীতাসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।